আপনারা হয়তো আজকের ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন, কারণ আমি আজকে দেখাবো বালি থেকে কিভাবে সোনা সংগ্রহ করা হয়। আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আপনারা তো জানেনই সোনা হলো প্রাকৃতিক সম্পদ, আর এই মানুষগুলো তারা কিভাবে বালি থেকে সোনা সংগ্রহ করে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। সো দেখতেই পাচ্ছেন সোনা সংগ্রহ করার জন্য যে বালিগুলোতে সোনা পাওয়ার আশঙ্কা বেশি সেই বালিগুলো সে একটা বাটির ভিতর সংগ্রহ করে নিতেছে সর্বপ্রথম। সো দেখতেই পাচ্ছেন অনেকগুলা বালি সংগ্রহ করতেছে। এখন আপনারা বলতে পারেন অনেক বালি নিতেছে মানে অনেক স্বর্ণ পাবে। না ভাই, অনেক বালি নিয়ে ধুয়ে তারপর একটু পরিমাণ স্বর্ণ পায় তারা। সো দেখতেই পাচ্ছেন সে কিন্তু ধোয়া শুরু করে দিছে, এইখানে আস্তে আস্তে ধুইতেছে। আর এই কাজটি একদম নিখুঁতভাবে করতে হবে, কারণ নিখুঁতভাবে না করলে স্বর্ণ শুদ্ধা পানির ভেতর চলে যাবে। সো দেখতেই পাচ্ছেন ধোয়াধুয়ি শুরু করে দিছে। এখানে কিন্তু প্রায় অনেকটুকু মাটি ফেলে দিছে বালি। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সব বালি ফেলে দেবে, একটু পরিমাণ স্বর্ণ পাবে। এখানে আর একটু মাটি আছে, বেশি একটা নাই। অনেক সাবধানতার সাথে তারা এই কাজগুলো করে থাকে। সো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বালি কিন্তু সে ধুয়ে ফেলে দিছে। এইখানে আরও সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ একটু 19-20 হলে তার পুরা কর্মটাই বিফলে চলে যাবে। সো দেখতেই পাচ্ছেন ওই একটু একটু স্বর্ণ দেখা যাচ্ছে, এখানে কিন্তু অনেকটুকু বালি আছে, এগুলো আগে ধুয়ে ফেলে দিতে হবে। স্বর্ণ কিন্তু এখনই অনেকটা দেখা যাচ্ছে। সো আমি ফার্স্টেই বলছিলাম তারা মানে অনেক বালি ধুয়ে তারপর একটু পরিমাণ স্বর্ণ পায়। মানে এখানে কিন্তু অনেক, সারাদিনে যদি একটু একটু স্বর্ণ জমে অনেক স্বর্ণ পাওয়া যায়, অনেক টাকার ব্যাপার। সো দেখতেই পাচ্ছেন এখানে একটু পরিমাণ স্বর্ণ পাওয়া গেছে। সো তারা কিন্তু সোনা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে, কারণ আপনারা তো জানেন সোনার দাম এখন কত। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটুকু সোনা পাওয়া গেছে। এইভাবে সারাদিন অনেক সোনা কালেক্ট করলেও কিন্তু অনেক টাকার ব্যাপার। সো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।